এনার যে কথাবার্তা, ওনার যে কথাবার্তা, যে ডিজে বাজাবো, তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত বাজবে, 4 তারিখে কে আছে নিয়ে আসে তার দিল্লির কোন বাবা, এই কথাগুলোর কোনো দরকার ছিল না। আজকে ইলেকশন নির্বাচন যেভাবে শান্তিপূর্ণভাবে হয়েছিল, কয়েকটা অশান্তি ছাড়া, যেরকম আমরা বাঙালিরা অনেক বছর পরে এরকম নির্বাচন দেখলাম, সেরকম কথার যে শব্দের যে সন্ত্রাস, সেটা কিন্তু দেখানো উচিত ছিল না। এইটাই তার জনরোষ যে কি হতে পারে সেটা একটু দেখছেন। মহিলারা কিভাবে যেতে পারেন, আজকে আবালবৃদ্ধ বনিতা কিভাবে জনরোষ করতে পারেন, কিভাবে তার বিক্ষোভ দেখাতে পারেন, সেটা উনি বুঝতে পারছেন। যে কথার যে সন্ত্রাস, শব্দের সন্ত্রাস কি হতে পারে। শীর্ষেন্দু সিনহা রায় বলছেন যে যেভাবে হিংসায় উস্কানি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে জনরোষ তৈরি হয়েছে। আমি একবার, এবং শুধু তাই নয়, তাতে একেবারে অভিযোগ পর্যন্ত দায়ের হয়েছে, মামলা পর্যন্ত দায়ের হয়েছে, যে এফআইআর খারিজের আবেদন পর্যন্ত কলকাতা হাইকোর্টে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন। কিন্তু কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে হিংসায় উস্কানি রয়েছেন, এই মর্মে অভিযোগ পর্যন্ত দায়ের হয়েছিল একাধিকবার। কোথায় কখন কি বলেছিলেন দেখুন। নতুন বোতলে পুরনো মদ। সিপিএম হারমাদ গুণকে বলে রাখি, যদি ভাবো কাস্তে হাতুড়ি ছেড়ে পদ্ম নিয়ে প্রচার করে আবার সিপিএম এর অনুন্নয়নের সন্ত্রাসের কালো দিনগুলো পূর্ব বর্ধমান জেলায় ফিরিয়ে আনবে, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব। কত আপনার ক্ষমতা 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আজকে কত তারিখ? 17 তারিখ। এই মাসে 13 দিন বাকি, আর মে মাসের 4 দিন, 21 দিন পর নির্বাচন কমিশন আর বিজেপি টাটা বাই বাই। আপনি বলুন দেবনারায়ণ দা, এই যে একেবারে বক্তব্যগুলো, যার মধ্যে স্পষ্ট উস্কানি রয়েছে বলে বারে বারে বিজেপির তরফে তখনও অভিযোগ করা হয়েছিল, কটার ক্ষেত্রে দলের তরফে তীব্র নিন্দা জানানো হয়েছিল, কটার ক্ষেত্রে তখন অভিযোগ জানানো হয়েছিল পুলিশের কাছে? প্রথমে আমি বলেছি, ইফ ইউর ওয়ার্ড ইজ নট রাইট, দি কজ ইজ ইন ইউ। আপনার বক্তব্য যদি ঠিক না হয়, তার কারণ আপনি, যেটা এক্ষুনি দেখালে। বক্তব্য ঠিক না বলেই তো তোমরা বারবার বাজাচ্ছ। এটা সংসদীয় রাজনীতি, সভ্য রাজনীতি সম্ভব না, এটা বুঝতে হবে। আমি সেই জন্য বলছি, শুধু যা বলেছে তার প্রমাণ তো মানুষ দিচ্ছে, কিন্তু আমি বলবো সমস্ত দলকে অন্তত সংসদীয় রাজনীতিতে ভদ্র শিষ্ট আচরণ, বাক্যে যেন সভ্যতা, শিষ্টতা, এইটা যেন থাকে। শুধু একটা বললে হবে না, একজন বলছে বদলা হবে বারবার, শুধু তাই না, অনেক কথাও বলেছে মুখ্যমন্ত্রী থেকে অনেক, কিন্তু এটা একটা কথা পরিষ্কার বলি, আমাদের সরকার কাজ করার জন্য, মানুষের উন্নয়নের জন্য, পশ্চিমবাংলাকে পরিবর্তন করার জন্য বদ্ধপরিকর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.